মানববন্ধনে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। যে জাতির গোড়ার খুরের দাপটে রোম পারস্য সাম্রাজ্যের পতন ঘটেছিল, যে জাতির আল্লাহু আকবার ধ্বনিতে জালেমদের প্রাসাদ ভেঙে খান খান হয়ে যেত, যে জাতি ফুলের বিছানা বাসর ঘর রেখে ইসলাম রক্ষার জন্য জীবন বিলিয়ে দিতে জানে, যে জাতি মাত্র 313 জন নিরস্ত্র মুজাহিদ দিয়ে সহস্র কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করতে জানে, সেই বীরের জাতি, সেই সিংহের জাতি গোটা বিশ্বে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুদের হাতে আজকে নির্যাতিত নিপীড়িত। মুসলমানদের উপর চলছে নির্মম নির্যাতনের স্টিমরোলার। দখলদার ইসরায়েল আমাদের পূর্ণভূমি ফিলিস্তিন দখল করে ফিলিস্তিনের ভাই বোনদের উপর চালাচ্ছে নৃশংস নির্মমতার বর্বরতা। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা অবাক হই, 200 কোটি মুসলমানের এই পৃথিবীতে আজকে মুসলিম জাতি নিশ্চুপ হয়ে আছে, আবাবিল পাখির জন্য অপেক্ষা করছে। আমরা তার বেশি অবাক হই, আজকে আরো বিশ্ব হাতে ছুরি দিয়ে কাপুরুষের মতো করে বসে আছে। আজকে ফিলিস্তিনি ভাই বোনদের করুণ চাহনি, তাদের কান্না আহাজারিতে আল্লাহর আকাশ জমিন আজকে বাড়ি হয়ে যাচ্ছে, আল্লাহর আকাশ জমিন আজকে প্রকম্পিত হয়ে যাচ্ছে। আমার ছোট্ট ছোট্ট প্রতিশোধরা কান্নায় হাহাকার করে আকাশ পাতাল বাড়ি করে কম্পন করে। আমরা যখন সেহরি করি তখন তারা অসহায়ের মতো হাঁটে। এই যে নির্মম নিষ্পেষণ চলতেছে, আমরা আমাদের জায়গা থেকে হুঁশিয়ার করে দিতে চাই। আর যদি মুসলমানদের উপর নির্যাতন করা হয়, আমরা এখান থেকে, এ দেশ থেকে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করা হোক এবং বিশ্বের সব মুসলিম রাষ্ট্রদেরকে আমরা অনুরোধ করতে চাই, আপনারা সবাই এগিয়ে আসুন। আমাদের ভাইদেরকে ইহুদি খ্রিস্টানরা যেভাবে নির্যাতন করছে, নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। আমরা যখন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে নিয়মিত ইফতার এবং সেহরি পালন করতে পারছি, তখন সেখানের মুসলমান নারী পুরুষরা তাদের ঘুম ভাঙে মর্টারের আঘাতে। দুপুরে যখন হয়, ছোট্ট শিশুদেরকে নিয়ে ছুটে হসপিটালে, কিন্তু সেখানেও তারা যথাযথ চিকিৎসা পাচ্ছে না। যখন ইফতারের সময় হয়, তখন তারা ছোট্ট শিশুদের লাশ দাফন করার কাজে ব্যস্ত থাকে। আমরা ধিক্কার জানাই ওই সমস্ত মুসলিম রাষ্ট্রনায়কদেরকে যারা বুক বিলাসে মত্ত রয়েছে। 60টা মুসলমানের দেশের রাষ্ট্রপ্রধানরা এক যুগে এটার প্রতিবাদ করত, তাহলে ফিলিস্তিনের, তাহলে ইহুদি রাষ্ট্র ইসরায়েল এই দুঃসাহস দেখাতে পারত না।